ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বহরমপুরে ভোটের খবরের দিকে নজর রাখি। বহরমপুরে সেখানে প্রার্থীকে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ এবং তিনি বেশ কিছু অভিযোগ জানিয়েছিলেন। এরপরে কিন্তু আমরা দেখলাম যে ভোটের আগে একটা কড়া পদক্ষেপ নেওয়া হলো কমিশনের পক্ষ থেকে। পক্ষপাতের অভিযোগ ছিল, যে কারণে পক্ষপাতের অভিযোগে আইসি বহরমপুরকে সরালো নির্বাচন কমিশন। আইসির বিরুদ্ধে আগেই কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস। অধীর চৌধুরী তিনি আইসি সম্পর্কে ঠিক কি অভিযোগ জানিয়েছিলেন? কারণ পক্ষপাতিত্বের অভিযোগ জানানোর পরেই তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। হঠাৎ করে আইসিকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু কি অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী একবার শোনা যাক। কংগ্রেসের লোকদেরকে তাদেরকে ভীতি প্রদর্শন করা, তৃণমূলের গুন্ডাদেরকে খোলা মদত করা, আমার বিরুদ্ধে আক্রমণ যারা করছে তাদেরকে বাদ দিয়ে আমাকেই কেস দিচ্ছে। খোকাবাবু এলো, তাই জন্য ঢালাই ব্যবস্থা, যেন আইসি মনে হচ্ছে নিজেই খোকাবাবুর হয়ে মাইকটা ধরে নেবে। নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে, তার থেকে তার ট্রান্সফার হয়েছে মনে হয়। আমরা খুশি, কারণ এই লোক থাকলে আমরা এখানটায় নিশ্চিন্তে ভোট করতে পারতাম না। আমাদের কাজ কমপ্লেন করা, যদি তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমরা তাকে কমপ্লেন করবই, পরিষ্কার কথা। অধীর চৌধুরী তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে বহরমপুরের আইসি তৃণমূলের হয়ে কাজ করছিল। তৃণমূলের লোকজন বিভিন্ন ঘটনায় জড়িত থাকা সত্ত্বেও কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ দায়ের হচ্ছিল। এরপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ফেরহাদ হাকিম তিনি কি বলছেন একবার শোনা যাক। কংগ্রেস সিপিএম আমি আগেও বলেছি বিজেপির এজেন্ট। হোয়াট বিজেপি সেজ টুডে কংগ্রেস ডুজ টুমরো বাংলায়। তাই বাংলায় এইসব চলবে। ওসি কি ইলেকশন করবে, ডিসি কি ইলেকশন করবে, অবজারভার কি ইলেকশন করবে? না, মানুষ ইলেকশন করবে। আমরা মানুষের ওপর ভরসা রাখবো। প্রশাসন কি করবে? আমরা তো যখন সিপিএমের প্রশাসন ছিলাম তখনও তো আমরা জিতেছি। কয়েক লক্ষ লক্ষ ভোটে মমতা ব্যানার্জি এখানে জিততেন। সুতরাং মানুষ ভোট করে। ভোটের দিন, তৃতীয় দফার ভোটের দিন দেখলাম যে মুর্শিদাবাদের পরিস্থিতি কিন্তু যথেষ্ট শান্ত ছিল। সেভাবে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ভোট পরবর্তী হিংসা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। বিশেষ করে ডোমকল, যেখানে বাম কংগ্রেস জোট কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। 3টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে হুমকি দেওয়া হয়, আজ সকালে তাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জোটে এসছে আমার স্বামী। জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ, সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস, তোর ক্ষতি হতে পারে। তখন আমার স্বামী আমাকে গিয়ে বলে, আমাদের এখন সন্দেহ তারা যারা এই কথা বলেছে তারাই লাগিয়েছে আগুন। তারা টিএমসি। হ্যাঁ, আমার তৃণমূলের উনি টিএমসি পার্টি করতো, এবার জোট সমর্থক, জোটের হয়ে ভোট করেছে আমাদের সঙ্গে। সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয়। এটা আমরা মনে করছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা। এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা। টোটালটাই যেটা কথা হচ্ছে, ওর প্রচুর টাকা আপনার একটা মহাজনের কাছে ওর ধার বাকি, যেটা শুনলাম, সেটাকে আমার মনে হয় সেটাকে মানে না দেওয়ার চক্রান্তে বাঁচার জন্যেও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে। তোলাবাজদের রোষে অভিনেত্রী, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতে অভিনেত্রী অনুমিতা দত্ত। মঙ্গলবার ডোমজুড়ে দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোল। ওই সময় কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ অভিনেত্রী। প্রথমে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে বলে অভিযোগ, পরে পুলিশ এফআইআর করলেও কপি দেয়নি বলে অভিযোগ করছেন অভিনেত্রী। বাধ্য হয়ে বিচারপতি সেনগুপ্তর এজলাসে মামলা করলেন অভিনেত্রী অনুমিতা। পরে হামলায় আশঙ্কার আতঙ্কে অভিনেত্রী। শেষ পর্যন্ত এফআইআর নিয়েছে। আমি যখন এফআইআর প্রথম করতে যাই তখন পুলিশ অফিসার আমাকে বলেন যে এফআইআর করবেন, বেকার হ্যারাস্ট হতে হবে, বারবার পুলিশ স্টেশনে আসবেন। এর থেকেও তো অনেক বড় বড় ঘটনা ঘটে। মানে উনি কি বলতে চাইলেন? আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা বড় নয়? মায়ের উপরে কীরকম অত্যাচার? মায়ের চুলের মুঠি ধরে ওরা রাস্তায় দাঁড়িয়ে টানাটানি করেছে, একটা বাজারের মতো জায়গায়।
কেউ এসে মানে ওখানে কোনো কথা বলেনি। মানে আমি লাস্ট শুনেছিলাম যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন সভাতে কেউ কোনো কথা বলেনি। এ তো চোখের সামনে দেখছি ছিলেন মার্কেট প্লেসে, এবং যারা মুদির দোকান বলুন, ফার্নিচারের দোকান বলুন, যারা যারা ছিলেন আইদার চুপ আছে নাহলে গলাবাজি করছে। মানে এরপরে যখন জার্নালিস্টরাও গেছে তখন তাদেরকে একদম মুখের ওপর দাঁড়িয়ে মিথ্যে কথা বলা হয়েছে। তাহলে কি আমার ক্যামেরায় যে ভিডিও এভিডেন্সটা আছে সেটা কি মিথ্যে? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.